একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরে বিটিভিতে কোরআন পাঠ, গীতা পাঠ এইগুলো শুনলে বুকের ভেতরটা ধড়ফড় ধড়ফড় করত। এই বুঝি শেষ হলো। তারপর একরাশ হাসিমুখ নিয়ে উপস্থিত হন সুন্দর এক উপস্থাপিকা। আমন্ত্রণ জানাই বাংলা ছায়াছবি, পূর্ণদৈর্ঘ্য বাংলা এক ছায়াছবি। বাংলা ছায়াছবি শুরু হয়। তখন আমাদের বুক ধড়ফড় করত। উত্তেজনায় আমরা প্রায় শুনতেই পেতাম না বাংলা ছায়াছবির নামটা কি সে বলল। শুক্রবার হলেই কি যে ব্যস্ত, গ্রামের সবাই ৩টা বাজতেই সব কাজ শেষ করত, কারণ ৩টার পর থেকে বাংলা ছায়াছবি শুরু হবে। যখন ছবি শুরু হবে তার ঠিক আগেই সমস্ত মানুষ এক জায়গায় জড়ো হতো। কেউ বা ছোপায় বসত, কেউ বা চেহারে, কেউ বা মাটিতে। বা গ্রামের বাড়িতে যাদের টিভি ছিল তখন তাদের বাসায়ও শ্বাস রব রব উৎসব ছিল, কারণ সমস্ত মানুষ তখন আসবে, সিনেমা দেখবে, একসাথে বসে মজা করবে। একটা অদ্ভুত রকমের আনন্দ তখন আমরা বাংলা ছায়াছবি দেখে পেতাম। আর রাত ৮টা বাজলেই গ্রামের সবার খাওয়া দাওয়া শেষ করে রাত ৮টা বাজে টিভির সামনে চলে আসতো। কেননা ভয়, উত্তেজনা, আনন্দ সবার মিশ্রণ নিয়ে অপেক্ষায় থাকতো আমাদের সবার প্রিয় আলিফ লায়লা দেখার জন্য। কিন্তু বিজ্ঞাপনের পরে বিজ্ঞাপন, অপেক্ষায় আলিফ লায়লা। বিজ্ঞাপনের এত ধাপ পার করে যখন আলিফ লায়লা শুরু হয়, দেখতে দেখতে জাস্ট কিছু সময়, তারপর সেই আবার বিজ্ঞাপন অতিক্রম করে যখন আবার আলিফ লায়লা শুরু হয়, কাহিনীর পুরো রমরমাতে আমরা যেই অর্ধেকে চলে আসি, তখন সেই আগামী পর্ব দেখার সূচনা দিয়ে দেয়। কিন্তু তখন আমাদের অনেক শান্তি ছিল। এখন সেই শান্তিটা আমরা আর খুঁজে পাচ্ছি না। হয়তো এখনের পোলাপানেরা বা এখনের ছেলেমেয়েরা আলিফ লায়লার নামটাও তারা শুনে নাই। হয়তো সেই উপস্থিতিকা এখনও আসে, আমাদের আমন্ত্রণ জানায়, কিন্তু তার আমন্ত্রণে হয়তো আমরা এখন আর সাড়া দিই না। হয়তো এখন শুক্রবার আসে, সেই বাংলা সিনেমাও হয়, কিন্তু সেই বাংলা সিনেমা আর আমাদের টানতে পারে না। শুক্রবার আসে, শুক্রবার যায়, আবার সপ্তাহ ঘুরে সেই শুক্রবার আসে, কিন্তু সেই শান্তি আর আমাদের মাঝে ফিরে আসে না। এখনের দিন আর সেই ৯০ দশকের দিন অনেক পার্থক্য। এখনের ছেলেপেলেরা হয়তো সেই প্রকৃত সুখ, সেই মাঠ, সেই খেলাধুলো, সেই আনন্দ তারা এখন সব কিছু থেকে বঞ্চিত। তাদের জীবনটা এখন শুধুমাত্র একটা মোবাইলের ভিতরে সীমাবদ্ধ। সেখানেই তারা খায়, সেখানেই তারা ঘুমায়, সেখানেই তারা খেলাধুলা করে, সেখানেই তারা সব কিছু করে। তাদের যে প্রকৃত সুখ, মাঠে ঘাটের যে প্রকৃত সুখ, বা একটা ছেলে বা একটা মেয়ের যে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠার যে প্রকৃত সুখ, সেগুলো তারা কখনোই পায়নি, আর সেই সুখ তারা কখনো পাবেও না। সব ফোনের ভিতরেই বন্ধ। কেন জানি না, মানুষ এখন ফোনে এত আসক্ত। সবাই ফোন নিয়ে সকাল শুরু করে, ফোন নিয়েই রাত শেষ করে।